তাহলে হরতাল কেন বান্দরবনে? হরতাল সব জায়গায় হবে পর্যায়ক্রমে। একই সাথে এখন তো যদি বলে যে বান্দরবনের মানুষরা আমরা যেহেতু একটা সংগঠন করি আমরা মাননীয় বলে এখন প্রশাসনের কাজ যদি আমি টোটালি রিচিং এ না গিয়ে জনগণের স্বার্থটা কোন রকম অধিকার আমাদের ওলামা পরিষদের একটা বিশাল সুদী সমাবেশ, সেখানে ধর্ম উপদেষ্টা ধরেন এই বিষয়গুলো আমরা এই জন্য করছি। আর আপনি যেটা বলছেন চাঁদাবাজির ব্যাপারে আমরা ওদিন বলেছিলাম যে আজকে দরজা পর্যন্ত আসলাম, কয়েকদিন পরে আপনার ঘরে ঢুকবো, বাজার ফান্ডের জমিগুলো আর আপনি ব্যাংক লোনটা তাহলে ব্যাংক লোন তো বাজার ফান্ডের রাজনীতি, তোমাদের কোনো কথা গেলে 2 টাকার মূল্য প্রশাসন দিচ্ছে। আর এদেরকে ধন্যবাদ। আমাদের আগামী 13 তারিখ যে হরতাল সকাল সন্ধ্যা হচ্ছে এটা শুধু বান্দরবান পার্বত্য জেলায়, রাঙামাটি খাগড়াছড়ি জেলায় কোনো হরতাল আপাতত হচ্ছে না। আমরা পর্যায়ক্রমে ওখানে গিয়ে আবার আমরা যদি কোনো কর্মসূচি নিতে হয় নিব। আর হরতালের আওতামুক্ত থাকবে সরকারি অফিস আদালত, সরকারি কর্মকর্তাদের গাড়ি, অ্যাম্বুলেন্স, খাবারের দোকান, ওষুধের দোকান, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাড়ি ও চলাফেরা, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া, সংবাদ সভার গাড়ি হরতালের আওতামুক্ত থাকবে। এখানে আমরা আপাতত 8টা দাবি উপস্থাপন করছি। আমাদের দাবি কিন্তু আরো অনেক, তবে সব কিছুর শেষ হচ্ছে বান্দরবনের যিনি জেলা প্রশাসক রয়েছেন, হাইয়েস্ট রিপ্রেজেন্টেটিভ অফ গভর্নমেন্ট, তিনি দীর্ঘদিন যাবৎ আমরা অনেক কিছু বলে এসেছি এই এলাকার প্রয়োজনে জনগণের কল্যাণের জন্য, বাট কোনো কথারই তিনি আজ পর্যন্ত কর্ণপাত করেন নাই এবং কোনো উদ্যোগও তিনি গ্রহণ করেন নাই। জেলা প্রশাসক আর হচ্ছে জেলা পরিষদ, এই জেলা পরিষদ আর জেলা প্রশাসক যদি একসাথে কাজ করে জনগণের কিন্তু সমস্যা থাকার কথা নয়। বিভিন্ন মন্ত্রণালয়ে যাকে যেখানে করা দরকার, বাট ওনারা এই উদ্যোগটা গ্রহণ করেন নাই। জনগণের কর্মসংস্থান নাই, মানুষ বেকার হয়ে গিয়েছে, যার কারণে বর্তমানে একটা নীরব দুর্ভিক্ষ চলছে বান্দরবনে। এমনিতেই বান্দরবন জেলা সর্বনিম্ন দরিদ্রতম জেলা হিসেবে সরকার চিহ্নিত করেছে। সুতরাং আমাদের দাবি দেওয়া যদি দাবি পূরণ করা না হয়, মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা যদি করা না হয়, আমরা কিন্তু ওই যে ভাত দে নইলে মানচিত্র খাবো যে ডায়লগটা ছিল, এই ধরনের কোনো প্রোগ্রামের দিকে কিন্তু আমরা যাব ইনশাল্লাহ অচিরেই। ধন্যবাদ।